শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনা বাতিল। কোনো নির্বাচনে ব্যবহার হবে না ইভিএম বললেন ইসি সানাউল্লাহ। এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব শেয়ার অবরুদ্ধ। নির্বাচন পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা বললেন ইসি। জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভের ডাক। সর্বশেষ জানাবো ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনা বাতিল। নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 10 জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে হাসিনার সরকারের সময় জারি করা প্রোটোকল নির্দেশনা পর্যালোচনার সিদ্ধান্ত হয়। সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য অদ্ভুত বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল। প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের স্যার বলা হচ্ছে, যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টতই বেমানান ও অস্বস্তিকর। প্রোটোকল ও সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা ফজল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই কমিটি 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে। কোনো নির্বাচনে ব্যবহার হবে না ইভিএম বললেন ইসি সানাউল্লাহ। শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 10 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে অন্য 4 নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে 48 কোটি টাকা। এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব শেয়ার অবরুদ্ধ। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা 64টি ব্যাংক হিসাব ও 10টি কোম্পানির শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 10 জুলাই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। অবরুদ্ধ সম্পদের মধ্যে সিঙ্গাপুরে সাইফুল আলমের 40টি ব্যাংক হিসাব, তার স্ত্রী ফারজানা পারভিনের 6টি ব্যাংক হিসাব এবং সিঙ্গাপুরে তাদের নামে থাকা 8টি কোম্পানির শেয়ার, ছেলে আশরাফুল আলমের 7টি ব্যাংক হিসাব ও 1টি কোম্পানির শেয়ার, ছেলে আহসানুল আলমের 7টি ব্যাংক হিসাব ও 1টি কোম্পানির শেয়ার, ছেলে আসাদুল আলম মাহির 1টি ব্যাংক হিসাব ও তার শ্যালক আহমেদ বেলালের 2টি ব্যাংক হিসাব ও বোন মাইমুনা খানমের 1টি ব্যাংক হিসাব রয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহসিন মোনাবিল হক এসব সম্পদ ফ্রিজ আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত পরিবার অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জিত অর্থ বিদেশে পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন। এসব অর্থ যাতে স্থানান্তর বা নষ্ট না হয় সেজন্য ফ্রিজের আদেশ হওয়া প্রয়োজন। নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা বললেন ইসি। এবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দেবেন, এজন্য একটা প্রকল্প নেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার 10 জুলাই বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে। সানাউল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে 48 কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবেন। এদিকে নির্বাচনকে স্বচ্ছ করার কথা বলে ইভিএম ব্যবহার হলেও তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফল। এ অবস্থায় ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন। সানাউল্লাহ বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না। তিনি আরো বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে অন্য 4 নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভের ডাক।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদ্রাসা ভিত্তিক আলোচিত সংগঠনটি মনে করছে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বের হুমকি। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল শুক্রবার 11 জুলাই বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সকল ইমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা সচেতন নাগরিকদের দলমত নির্বিশেষে শুক্রবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদা হানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের একটি পরিপূরক প্রটোকল হল এর ঐচ্ছিক প্রটোকল, যা জাতিসংঘের আওতাধীন। প্রটোকলটি 2002 সালে গৃহীত হয়। এর মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা। 3 আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার যদি 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশ করতে না পারে, তাহলে ছাত্র এবং সাধারণ জনগণকে নিয়ে রাস্তায় নামবে এনসিপি। বৃহস্পতিবার 10 জুলাই দুপুরে মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা দেয়া হবে না। উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাতে এই দেশের শাসনভার তুলে দেব না। ভিনদেশি প্রভুদের ইশারায় যারা কথা বলে, আমরা তাদের রাজনৈতিকভাবে পরাজিত করব। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পায়তারা করা হলে আবারও গণ আন্দোলন গড়ে তোলা হবে। এর আগে বেলা 1:30টার দিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাগুরায় পদযাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাগুরা শহরের উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের চৌরঙ্গি মোড় হয়ে ঢাকা রোড ঘুরে ভায়না মোড়ে এসে পথসভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা প্রমুখ। পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর লড়াইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে ঝিনাইদহ সফর শেষে বেলা 1:30 দিকে মাগুরা পৌঁছায় এনসিপি নেতাদের বহর।